আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কেক রেসিপি। কেক তৈরি করে আমি কেক ডেকোরেশন করা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কেক তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব 5টা ডিম। ডিমের সাথে দিয়ে দিব আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের কেক অনুযায়ী অ্যাড করবেন। এখানে আমি 2 পাউন্ডের একটি কেক তৈরি করব, তার জন্য এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। দেখুন আমার একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিমটা ফোম করে নিলাম। আপনারা যদি এভাবে ডিমটা ফোম করে নেন তাহলে আপনাদের কেকটা অনেকটা ক্রিস্পি হবে, খেতেও অসম্ভব মজার হবে। দেখুন এখানে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। ফ্লেভারের জন্য আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। দেখুন আমার ডিমের ফোমটা কতটা ক্রিস্পি হয়েছে, কতটা ফ্লমি হয়েছে। আমি এখানে কেক তৈরি করার জন্য একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ দিয়ে দিব ময়দা। দিয়ে দিব আমি 1 চামচের মতো কোকো পাউডার। অবশ্যই আপনারা এখানে যদি চকলেট ফ্লেভারের কেক তৈরি করতে চান তাহলে অবশ্যই কোকো পাউডার দিবেন। এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো বেকিং পাউডার আর 1/2 চামচের মতো বেকিং সোডা। আপনারা চাইলে হাতের কাছে যে কোনো একটাই ইউজ করতে পারেন। এখানে আমার ফোমটা অনেকটাই বেশি, তার জন্য আমি 2 পাউন্ডের কেক আলাদা করে 1 পাউন্ড করে তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। এখানে আমি আলতো হাতে অল্প অল্প করে আমি দিয়ে দেব ময়দার মিশ্রণটি। আমি এখানে ফোমটা যাতে নষ্ট না হয়ে যায় আমি আলতো আলতো করে ফোমটার সাথে ময়দার মিশ্রণটা মিশিয়ে নেব। যদি আপনারা অনেক তাড়াতাড়ি করতে চান করে নিন, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে, আপনাদের কেকটা ভালো হবে না। আপনারা এই কাজটা অবশ্যই আলতো আলতো করে করবেন যাতে আপনাদের কেকটা অনেকটাই ক্রিস্পি হয়। আমার ফোমটা দেখতে পাচ্ছেন কতটা আলতো হাতে করতেছি। আমার ফোমটা প্রায় পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখানে আমি দিয়ে দিব সামান্য একটু দুধ। এখানে আমি অল্প অল্প পরিমাণ করে দিয়ে দিব 4 চামচ দুধ দিয়ে দিব। আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন। তাহলে এখানে আমি দিয়ে দিব 2 চামচের মতো রান্নার তেল। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন। দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখানে আমি রেড কালার অ্যাড করব, কেননা আমি কালার অ্যাড করে আমি 2 পাউন্ডের কেক আলাদা আলাদা করে 1 পাউন্ড করে তৈরি করে নিব। আমি 1 পাউন্ড কেক তৈরি করব রেড কালার দিয়ে, আর 1 পাউন্ড কেক তৈরি করব চকলেট ফ্লেভার দিয়ে। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন। পারফেক্টভাবে আপনারা যদি তৈরি করতে চান অবশ্যই আমার টিপস ফলো করবেন। দেখুন কতটা পারফেক্টলি আমার তৃতীয়টা আমি যে তৈরি করব সেখানে আমি 1 চামচ দিয়ে দিব কোকো পাউডার। আপনারা যদি চকলেট কেক তৈরি করতে চান অবশ্যই এখানে কোকো পাউডার ব্যবহার করবেন। দেখুন আমার কোকো পাউডার মেশানো হয়ে গেছে। এখন আমি একটি কেকের ব্যাটারটা দিয়ে দিব। আমি 1 পাউন্ড করে তৈরি করে নেব। 2টা কেক আর একটি কেক ছোট সাইজের তৈরি করে নেব।
অবশ্যই আপনারা আমার টিপস ফলো করবেন। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে নিচে দিয়ে দিব কিছু বাল আর এক স্ট্যানার বসিয়ে গরম করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখুন কতটা পারফেক্টলি আমার কেকটা ফুলকো হয়েছে। আমার কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার এই কেক তৈরি হয়েছে। আপনারা চাইলে দোকানের মতো বাড়িতে তৈরি করে নিতে পারেন। আপনারা ছোট বড় সবাই এই কেক তৈরি করার পর পছন্দ করবে। দেখুন কতটা পারফেক্টভাবে আমার কেকটা তৈরি হয়েছে। নিচের কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, কোনো রকম পুড়ে যায়নি। আমার কেকটা দেখতে অনেক লোভনীয় হয়েছে, অনেক নরম সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজ আমি আপনাদের সাথে কেক তৈরি করার পর কেকের ডেকোরেশন করে কিভাবে আপনারা কেক তৈরি করার পর বাড়িতে ডেকোরেশন করে নিতে পারেন আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে স্লাইস করে কেকটি কেটে নেব, 3টি স্লাইস করে কেটে নেব। আপনারা যে কোনো স্লাইস করে কেটে নিতে পারেন। আমি এখানে 3টি স্লাইস করে কেটে নেব। আমি আরেকটি কেক তৈরি করে নিয়েছি 1 পাউন্ডের। দেখুন কতটা ক্রিসপি আর সফট হয়েছে, অনেক নরম হয়েছে কেকটি। কেকটি তৈরি করতে আমার প্রায় একটি কেক তৈরি করতে 30 মিনিট করে লেগেছে। আপনারা যদি মাইক্রোওভেনে কেক তৈরি করেন তাহলে আপনাদের 30 মিনিটই লাগবে, 1 মিনিট বা 35 মিনিট লাগতে পারে। কেননা দেখুন কতটা সফট হয়েছে আমার কেকটি, নরম তুলতুলে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিব। আপনারা 2 চামচ চিনি, 2 চামচ হালকা কুসুম গরম পানি অ্যাড করে সুগার সিরাপ তৈরি করে আপনারা কেকের উপর দিবেন। কেকের উপর যদি আপনারা সুগার সিরাপ দেন তাহলে আপনাদের কেকটি অনেক ক্রিস্পি থাকবে। দেখুন আমি প্রথম লেয়ারে দিয়ে দিব ক্রিম দিয়ে আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দিয়ে আমি একে একে করে সবগুলো লেয়ার একইভাবে আমি ক্রিম দিয়ে বসিয়ে নিব। আপনারা এভাবে যদি তৈরি করেন তাহলে আপনারা অল্প সময়ের মধ্যে গিফট বা যে কোনো বার্থডে উপলক্ষেও আপনারা এভাবে কেক তৈরি করে বাড়িতে নিতে পারেন। আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন কিভাবে কেকের ক্রিম তৈরি করা হয়। আপনারা হুইপ ক্রিম বা ভিভো ক্রিম তৈরি করে নিতে পারেন বাড়িতে। আমি এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি এখানে হুইপ ক্রিম ব্যবহার করেছি। অবশ্যই আপনারা ট্রপিক্যাল হুইপ ক্রিম বা ভিভো হুইপ ক্রিম যে কোনো ক্রিমই ব্র্যান্ডের ব্যবহার করেন না কেন আপনারা ডেকোরেশন বাড়িতেই করে নিতে পারেন। আমি আপনাদের সাথে সবগুলো লেয়ার একে একে কীভাবে ডেকোরেশন করতে হয় সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো কেক একই নিয়মে দিয়েছি। আমি এখানে 4টি লেয়ার দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। আমি এখানে এই কেকটি আমার তৈরি করার পর 3 পাউন্ডের কেক হয়েছে। এখানে আমি বড় সাইজের কেক তৈরি করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। আমি এখানে একটি চামচের সাহায্যে আমি কেকটা ডেকোরেশন করছি। আপনারা চাইলে ডেকোরেশনের যে
স্ক্রাপারের সাহায্যে আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। দেখুন আমার 4টি লেয়ার কতটা সুন্দরভাবে। এখানে আমি কিছু নারকেল কোড়া, শুকনো নারকেল কোড়া এখানে আমি দিয়ে দিব, দেখতে সুন্দর দেখা যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আপনারা যদি আমার টিপস ফলো করে আমার মতো কেক বাড়িতেই তৈরি করে নিতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার টিপস ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন। আমি এখানে একটি নজলের সাহায্যে কিছু ডিজাইন দিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো গর্জিয়াস কোনো ডিজাইন করি নাই। আমি একদম নর্মাল সিম্পল ভাবে এখানে আমি ডেকোরেশন করে নিব। আপনারা দেখুন কতটা সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হচ্ছে। আপনারা একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন। অবশ্যই আপনাদের কেকটা তৈরি করার পর অনেক সুন্দর বা ক্রিস্পি হবে। আমি এখানে একটি ছোট স্লাইসের কেক তৈরি করেছি। আমি কেকটি অনেক দোতলা স্টেমের তৈরি করে নিব। কেকটি দেখতে অনেক লোভনীয় হবে, অনেক সুন্দর হবে। বাচ্চারা তো তৈরি করার পর পছন্দ করবে অনেক সুন্দরভাবে। এরা এই কেকটা তৈরি করার পর যে কোনো অনুষ্ঠান করার পর তারা খুশি হবে। আমি একই নিয়মে সুগার সিরাপ দিয়ে আমি এখানে ক্রিম দিয়ে সবগুলো লেয়ার একইভাবে আমি তৈরি করে নেব। তৈরি করার পর আমি কেকের বড় স্লাইসের কেকের উপর আমি দিয়ে দিব। আমি আপনাদেরকে সব টিপস দেখিয়ে দিচ্ছি কিভাবে যে বাড়িতে চুলায় তৈরি করে নিতে পারেন আপনারা এই ফুলকো সুন্দর মজাদার কেক। আপনারা অবশ্যই চুলায় তৈরি, অনেকে কেক তৈরি করার পর শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না বা মিষ্টি হয়ে যায়। অনেকে কম মিষ্টি হয়, মাপ বা অনুযায়ী কেক অনুযায়ী আপনারা সব কিছু পারফেক্টভাবে দিতে পারেন না। যদি আপনারা আমার টিপস ফলো করেন তাহলে আপনারা যে কোনো সময় আপনারা এই কেক করে তৈরি করে নিতে পারেন। অনেকেই কেক তৈরি করে নিতে পারে না, কেকগুলো তৈরি করার পর নিচে দিয়ে পড়ে যায় বা খেতে ভালো লাগে না। তারা অবশ্যই একবার হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখে আপনারা এই টিপস আমি একইভাবে সবগুলো দিয়ে দিব। এখানে কিছু নারকেল, শুকনো নারকেল কোড়া ডিজাইন বা সুন্দর দেখানোর জন্য। আপনারা যদি আমার টিপস ফলো করেন তাহলে একদম ঘরোয়া উপায়ে আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। যে কোনো সময় আপনাদের বার্থডে কেক যদি আপনারা প্রয়োজন মতো বানিয়ে নিতে পারেন ঘরে, তাহলে আপনাদের অনেকটাই খরচ কম হবে। আপনারা একবার হলো ট্রাই করতে পারেন। ছোটদের যদি আপনারা এই ডিজাইন করে অত দোতলা স্টামের কেকটা তৈরি করে দেন, তাহলে তারা বুঝতে পারবে এতটা লোভনীয় কেক দেখে তারা তো অনেক খুশি হবে। তার জন্য আপনারা অল্প সময়ে আপনারা নিজে হাতে ঘরে তৈরি করে বাচ্চাদের জন্য এই কেক রেসিপি তৈরি করে নিতে পারেন। আমি এই কেকটি তৈরি করেছি অল্প সময়ের মধ্যে। কেকটা দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে। আমি একটি নজলের সাহায্যে নর্মাল ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে অনেক গর্জিয়াস বা ফুল করেও ডিজাইন করতে পারেন। আমি আপনাদেরকে একবার হলেও আমার এই টিপস সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারা তৈরি করবেন। এখানে আমি কিছু সুগার বল ব্যবহার করব সুন্দর দেখানোর জন্য। আপনারা চাইলে যে কোনো সুগার বল ব্যবহার করতে পারেন। আমি এখানে গোলাপি কালার সুগার বল অ্যাড করেছি। এখানে আমার ক্রিমের কালারটা ছিল গোলাপি কালার, তাই জন্য এখানে আমি গোলাপি কালার সুগার বল অ্যাড করেছি।
এখানে লাল কালার কিছু লাভ সুগার বল ছিল, সেগুলো আমি দিয়ে দিব। দেখতে অনেকটাই সুন্দর হবে। এখানে আমি হ্যাপি বার্থডে লেখার সময় আমার ক্রিমটা চকলেটটা অনেক নরম হয়ে যাওয়ার কারণে আমার লেখাটা সুন্দর হয় না বুঝতে। দেখতেই পাচ্ছেন আমার নামটা লেখার সময় অনেকটাই নরম হওয়ার কারণে আমি চকলেটটা দিয়ে আমি নামটা সুন্দরভাবে লিখতে পারি না। তাই জন্য এখানে আমি যেভাবে আসছে আমি টিপে টিপে বের করে আমি অনেকটাই নামটা বোঝা যায় না, হ্যাপি বার্থডে বোঝা যায় না। আমি অনেক কিচাকিচি করে বা চকলেট দিয়ে এভাবে আমি ডেকোরেশন করে দিয়েছি, কিছু সুগার বল দিয়ে দিলাম। এটা দেখুন ডেকোরেশন করার পর কতটা লোভনীয় হয়েছে, দেখতে কতটা পারফেক্ট ভাবে আমি কিছু চকলেট উপরে ডিজাইন করে দিয়েছি। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। লাইক করে কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন। অবশ্যই আমি আপনাদেরকে আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে নিয়ে হাজির হব। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।